আমরা অনেকেই কেএফসি চিকেন এটার নাম অনেকেই শুনছি বা অনেক বিখ্যাত একটা রেস্টুরেন্ট, এটা আমরা অনেকেই জানি। আসলে কি জানেন কেএফসি পিছনের গল্প? তো আজকে আপনাদের সাথে শেয়ার করবে কেএফসি এর পিছনের গল্প বা কিভাবে তৈরি হয়েছিল কেএফসি প্রতিষ্ঠান। চলুন আমার কথা না বলে সরাসরি আমরা বিবরণে চলে যাই। একজন বৃদ্ধ লোক যিনি খুবই দরিদ্র ছিলেন, একটি ছোট বাড়িতে থাকতেন এবং তার একটি ভাঙা গাড়ি ছিল। তিনি $99 একটি সামাজিক নিরাপত্তা চেকের মাধ্যমে জীবনযাপন করতেন। 65 বছর বয়সে তিনি সিদ্ধান্ত নেন যে জীবনযাপন একটু পরিবর্তন করা উচিত। তাই তিনি কি অফার করবেন তা নিয়ে ভাবলেন, চিন্তা করলেন। তিনি একটি মুরগি রেসিপির চিন্তা করলেন এবং তিনি সেই রেসিপি বন্ধুদের সাথে শেয়ার করলেন। বন্ধুরা তার মুরগির রেসিপি নিয়ে প্রশংসা করলো। তিনি সিদ্ধান্ত নিলেন যে পরিবর্তন আনার জন্য এটাই সেরা সুযোগ। তাই তিনি কেন্টাকি ছেড়ে বিভিন্ন রাজ্যে ভ্রমণ করেন তার মুরগির রেসিপি বিক্রি করার জন্য। সে রেস্টুরেন্টের মালিকদের বলল তার কাছে মুখরোচক মুরগির একটা রেসিপি আছে, তারা যদি এটা বিক্রি করে খুবই লাভবান হবে। সে তার রেসিপিটি বিনামূল্যে দিয়েছিল। বিক্রি হওয়া মূল্যের উপর সামান্য কিছু লাভ্যাংশ চেয়েছে। ভালো ডিল মনে হচ্ছে, তাই না? আসলে না, ঘটনাটা ঘটেছিল সম্পূর্ণ ভিন্ন রকম। পুরো ভিডিওটি দেখার জন্য সাথেই থাকুন। দুর্ভাগ্যবশত বেশিরভাগ রেস্টুরেন্টে তাকে না শুনতে হয়। সে 1000-এরও বেশি না শুনেছি। এত প্রত্যাখ্যান, এত না শোনার পরও সে কখনো হাল ছেড়ে দেয়নি। সে বিশ্বাস করত তার মুরগির রেসিপিটি বিশেষ কিছু, একটা বিশেষ মুখরুচি একটা খাদ্য। সে প্রথমবার হ্যাঁ শোনার আগে তাকে 1009 বার না অথবা প্রত্যাখ্যান হইতে হয়েছে। সেই ফলাফলের মাধ্যমে কর্নেল হার্ল্যান্ড স্যান্ডার্স আমেরিকানদের মুরগি খাওয়ার ধরন বদলে দেন। সেই সুবাদে তৈরি হয় কেন্টাকি ফ্রাইড চিকেন, যা কেএফসি নামে পরিচিত। তাই মনে রাখবেন, কখনো হাল ছাড়বেন না এবং পতাকা বা না শোনার সত্ত্বেও তারপরও নিজের উপর বিশ্বাস রাখবেন। নিজের দৃঢ় বিশ্বাস থাকবে, অবশ্যই আপনি সাফল্য হবেন। আপনার কাজ আপনি চালিয়ে যাবেন। হাজার মানুষ না বলবে, হাজার মানুষ আপনার প্রস্তাব ফিরিয়ে দিবে, তাই কখনো হাল ছাড়বেন না।